একদিকে তিনবারের বিধায়ক, অন্যদিকে বামেদের তরুণ প্রার্থী, একদিকে উন্নয়ন, অন্যদিকে বিকল্প। সিপিএম তৃণমূল জোট টক্করে জমজমাট খড়গ্রামের ভোট প্রচার। শুক্রবার খড়গ্রামের নগরে হলো সিপিএম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহার সমর্থনে কর্মীসভা। কর্মীসভা থেকে লড়াইয়ের সুর বাঁধলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী। দাঙ্গাকারীদের মাথা ভেঙে দেবো। আর এই এসআইআর নিয়ে আজকে যে নতুন চক্কর চলছে, আরএসএস এর পরিকল্পনা, বিপুল অংশের মানুষ, বিশেষ করে সংখ্যালঘু, দলিত, আদিবাসী, প্রান্তিক, মহিলা, তাদেরকে ভোটের অধিকার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা লাগাতার লড়াই করছি, এখন সুপ্রিম কোর্টে লড়ছি। আর সবটা জেনে বুঝে সবটা এসআইআর করতে দিয়েছিল, বলেছিল না হবে না, হলে আমার মৃতদেহের উপর দিয়ে হবে। এসআইআর হলো, 61 লক্ষ মানুষ ঝুলছে, ওর হুঁশ নেই, উনি দিব্যি বেঁচে আছেন। আর ধর্মতলায় নাটক করলেন, এবং শুধু নাটক নয়, সেখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বক্তৃতা দিলেন। আসলে ওরা বুঝে গেছে যে সোজা রাস্তায় যদি মানুষ ভোট দিতে আসে, বিদ্বেষ বিভাজনের রাজনীতিকে ভুলে মানুষ যদি ভাত কাপড়ের লড়াইয়ের জন্য আসে, তাহলে এবারের নির্বাচনে বাংলায় তৃণমূল, বিজেপি এর উভয়েরই পরাজয় নিশ্চিত। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আগামী দিনে বাংলায় নতুন একটা সরকার তৈরি করবে। খড়গ্রামে সিপিএম প্রার্থী করেছে রাজ্যের বামেদের তরুণ মুখ ধ্রুবজ্যোতি সাহাকে। আরজি করের আন্দোলন থেকে ইনসাফ যাত্রা, সামনে থেকে রাজ্য জুড়ে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে ধ্রুবজ্যোতি সাহাকে। ভোট প্রচারেও লড়াকু মেজাজ জেনাচ্ছেন বামেদের এই তরুণ প্রার্থী। এই নির্বাচনে কোনো দিক দিয়ে আমাদের পিছিয়ে থাকলে হবে না, 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না, তাতে যা হয় তাই হবে। কিন্তু আমাদের জয় সুনিশ্চিত, সেই সুনিশ্চিতকে ব্যালট বক্স পর্যন্ত পৌঁছানো আমাদের কাজ। এই আজকের এই কর্মী সভার পরেই আমরা নগরের বুক কাঁপিয়ে আমরা একটা মিছিল করব। সিপিএম নেতৃত্বের দাবি 26-এর ভোটে আসবে সাফল্য, সেই কথাই উঠে এলো কর্মী সভায়। কে কাকে ভোট দিয়েছে না দেখে সমস্ত মানুষের কাছে আপনাদের যেতে হবে। এখানে যে স্পিরিট নিয়ে আপনারা এসছেন, আগামী দিনে আরো লড়াই করে ধ্রুবজ্যোতি সাহাকে এখান থেকে জনগণের প্রতিনিধি হিসাবে কলকাতার গঙ্গার ধারে বিধানসভা পাঠিয়ে গোটা বাংলাকে নতুন করে বাংলা গড়ে তোলার যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা সামিল হবেন। কর্মী সভা শেষে লাল ঝান্ডা নিয়ে বিশাল মিছিল হলো খড়গ্রামের নগরে। মিছিলে ছিল এলাকার প্রাক্তন বিধায়কের কাটআউটও। প্রচারে নেমে বামপন্থীদের সাফল্যকে হাতিয়ার করছে সিপিএম। আক্রমণ শানাচ্ছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, তুলেছে বাংলার গৌরব ফেরানোর দাবি, উঠে আসছে বিকল্পের কথা। বাংলা বাঁচানোর যে লড়াই, সে লড়াই শুধু বিধানসভায় জিতে এমএলএ তৈরি করে সরকার করতে যাওয়ার লড়াই নয়, বিকল্প। 15 বছরে বাংলাকে উচ্ছন্নের দোরগোড়ায় নিয়ে চলে গেছে। কৃষিকে আবার বাঁচাতে হবে, কৃষককে বাঁচাতে হবে, ক্ষেতমজুরকে বাঁচাতে হবে, শিল্প তৈরি করতে হবে, জমিদাতাদের পূর্ণ সম্মতি গ্রহণ করে কারখানা তৈরি করতে হবে, ছোট ছোট কারখানা তৈরি করতে হবে, কৃষিভিত্তিক কারখানা তৈরি করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি আমাদের সরকার তৈরি হলে 1 বছরের মধ্যে এই 6.5 লক্ষ শূন্য পদের মধ্যে অন্তত অর্ধেক পদ আমরা ভর্তি করব। স্মার্ট মিটার নিয়ে মানুষের অবস্থা খারাপ, বিজলির দাম বাড়ছে। আমরা বলেছি 100 মিটার 100 ইউনিট পর্যন্ত ফ্রি, বাকি 200 ইউনিট পর্যন্ত অর্ধেক দাম। এরকম অনেকগুলো ব্যাপার থাকবে। সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য, গ্রাম বাংলার মা বোনেরা আজকে তৃণমূল বিজেপির জাঁতাকলে মাইক্রো ফিন্যান্সের জালে আজকে আবদ্ধ হয়ে গেছে। সেলফ হেল্প গ্রুপগুলোকে আজকে কার্যত ধ্বংস করে দিয়েছে, সেলফ হেল্প গ্রুপগুলোকে লুটের অংশীদার করে দিয়েছে। তো তাহলে তাদেরকে ফেরাতে হবে, বাংলার অর্থনীতিকে তৈরি করতে হবে, কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে। এটাই হলো বামপন্থীদের বিকল্প। তার সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে সরকার যদি আমরা তৈরি করি, তাহলে আজকে গ্রামে যে হুকিং পঞ্চায়েত চলছে, জনগণের ভোটে নির্বাচিত পঞ্চায়েত নয়, হুকিং পঞ্চায়েত, হুকিং পৌরসভা ভেঙে দেবো। 1 বছরের মধ্যে জনগণের রায় নিয়ে নতুন করে পঞ্চায়েত আর পৌরসভা তৈরি হবে। কর্মী সভা থেকে প্রচারে বিকল্পের ভরসা নিয়ে খড়গ্রামে এগোচ্ছে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।